কি অবস্থা তোমাদের? নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পার্ট 5-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব পার্ট 5-এ, সেটা হচ্ছে যে এই যে নিউটনের যে তৃতীয় সূত্র আছে, এই নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে আসে সেটা আমরা প্রতিপাদন করব। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে আসে বা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে কাজ করে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। নিউটনের তৃতীয় সূত্রে নিউটন কি বলেছিল? নিউটন বলেছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। কোনো ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর উপরে একটা বল প্রয়োগ করো বা কোথাও একটা বল প্রয়োগ করো, সেই বস্তুটাও সমপরিমাণ বল বিপরীত দিকে ক্রিয়া করবে। তো ধরে নাও এখানে একটা m1 ভরের বস্তু, এই m1 ভরের বস্তু u1 আদিবেগে সামনের দিকে যাচ্ছিল। আর একটা বস্তু m2 ভরের আর একটা বস্তু, এই বস্তুটা u আদিবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। কি হচ্ছিল? সামনের দিকে দুইটা বস্তুই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এই দুইটা বস্তু কোন সময় যায় সংঘর্ষ করবে? যখন একই রাস্তা দিয়ে যাবে, কোন সময় গিয়ে এই দুইটা বস্তু সংঘর্ষ করবে? ভাবো দেখি একটু। যদি m1 ভরের বস্তুর বেগ m2 ভরের বস্তুর বেগের থেকে বেশি হয়, অর্থাৎ এই বস্তুটা এই বস্তুর থেকে যদি বেশি দূরে যায়, তাহলে একটা সময় যায় তো m2 ভরের বস্তুটাকে m1 ভরের বস্তু ধাক্কা দিবে। তো মনে করো এই m1 ভরের বস্তুটা বেশি বেগে যাচ্ছিল, অর্থাৎ m1 ভরের বস্তুর বেগ বেশি, কার থেকে? m2 ভরের বস্তুর থেকে বেগ বেশি। তার একটা সময় গিয়ে কি হবে? এখানে এসে সংঘর্ষ করলো, এই দুটা বস্তু সংঘর্ষ করলো। তাহলে m1 m2 সংঘর্ষ করার পর দেখা গেল কি দুইটা বস্তু দুই দিকে সরে গেল। সংঘর্ষ করার পর যা হয়, একটা m1 আর একটা m2। এই বস্তুর বেগ ধরে নিলাম আমরা, যেহেতু m1 বস্তুর শেষ বেগ v, এই বস্তুর বেগ v2, এই বস্তুর বেগ v1, এই বস্তুর বেগ v2। তো আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখা যাবে আদি ভরবেগের যে সমষ্টি, এটা তো একটা ভরবেগ আছে, এটাও তো একটা ভরবেগ আছে, এই দুইটার ভরবেগের যে সমষ্টি, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি কত হবে? m1 u1, ভর আর বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। তাহলে m1 u1 যোগ m2 u2। এখন দেখো শেষ ভরবেগ m1 ভরের বস্তুর ভরবেগ কত? m1 v1। আর m2 ভরের বস্তুর ভরবেগ কত? m2 v2। তাহলে শেষ ভরবেগ কত হবে? m1 v1 প্লাস m2 v2, এটা হবে ভরবেগ। তো ভরবেগের সংরক্ষণ সূত্রতে কি বলা হয়? যে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি এই দুইটা সমান, অর্থাৎ তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আগের যে ভরবেগ থাকবে, সংঘর্ষের পরেও সেম ভরবেগ থাকবে। অর্থাৎ সূত্রটা কেমন দাঁড়াবে? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, এই সূত্রটা দাঁড়াবে। তাহলে এখন কি? এখন হচ্ছে এই সূত্রটা নিউটনের তৃতীয় সূত্র থেকে বের করা যায়। সেটা কিভাবে এখন আমরা দেখব। তো ধরে নাও প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম বলের পরিমাণটা F1
আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের সময় আমরা বলের পরিমাণটা ধরে নিলাম -F2। সূত্র অনুযায়ী আমরা দেখছি এর আগের ক্লাসে F1 ইকুয়াল -F2। তাহলে আমরা এখানে F1 ইকুয়াল নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাই, F1 ইকুয়াল -F2। তাহলে এখানে যদি এই সূত্রটাকে ভাঙাই তাহলে কেমন দাঁড়াবে, M1 A1 ইকুয়াল -M2 A2। তো আমরা এমনিতে এই ত্বরণের সূত্র কি জানি, ত্বরণের সূত্র A ইকুয়াল B মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সূত্র। এই সূত্রটা যদি এখানে লিখি A1 এর জায়গায়, E1 এর জায়গায় যদি এই সূত্রটা লিখি তাহলে কেমন দাঁড়াবে, M1 ইকুয়াল V1 মাইনাস U1 বাই টি মাইনাস M2 V2 মাইনাস U2 ডিভাইডেড টি। এখন প্রশ্ন হচ্ছে দুই পারে এই পারে T1 আর T2 লিখলাম না কেন, যেহেতু বস্তু দুইটা একই সাথে গেছে, এখানে বস্তু দুইটা একই সাথে একসাথে এখানে আসছে, এই কারণে দুইটা সময়কাল একই। আবার সংঘর্ষ হওয়ার পরে একসাথেই দূরে সরে গেছে, আমরা ধরে নিলাম সময়কালটা সেম। দুই পর থেকে টি আউট হয়ে গেল, এখানে থাকে কি M1, তাহলে M1 ইন্টু V1 মাইনাস U1 মাইনাস M2 V2 মাইনাস U2। এখন যদি M1 দিয়ে V1 কে গুণ করি, অর্থাৎ M1 দিয়ে V1 মাইনাস U1 কে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল মাইনাসে প্লাস মাইনাস M2 V2 মাইনাসে প্লাস M2 U2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল মাইনাস M2 V2 প্লাস M2 U2। এই সমীকরণকে যদি আমি এখন সাজাই লিখি, এই ফর্মে যদি সাজাই কেমন দাঁড়াবে, আমি এই পারে বাম পাশে রেখে দিলাম, বাম পাশে রাখবো কি M1 V1, ডান পাশ থেকে ভিটাকে নিয়ে আসবো, এক জাতীয় করবো, তাহলে মাইনাস এই পারে আসলে বাম পাশে আসলে প্লাস হয়ে গেল M2 V2 ইকুয়াল M1 U1 মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে M1 U1 প্লাস M2 U2। তাহলে ওই ফর্মে যদি আমি এটাকে এই পারে লিখি, এটাকে এই পারে লিখি কেমন হবে, অতএব M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় এই সূত্রটা দিবে, ধরে নাও কেউ কোনো নৌকাতে চড়ে পাড়ে লাফ দিচ্ছে, নৌকাতে থাকা অবস্থায় নৌকা থেকে পাড়ে লাফ দিচ্ছে, তখন হয়তো নৌকার বেগ বা যে লাফ দিচ্ছে তার বেগ নির্ণয় করতে পারবে। অথবা এই সূত্র থেকে দেখা গেল বন্দুক থেকে একটা গুলি বের হচ্ছে, বন্দুক থেকে একটা বুলেট বের হচ্ছে, সেই বুলেটের বেগ বা বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে পারবে। সামনের ক্লাসে আমরা দেখব অঙ্কগুলো কিভাবে করা যায়। ধন্যবাদ।